আসসালামু আলাইকুম দর্শক, আমি এর আগেও কয়েকটি আলোচনা আপনাদেরকে বলেছি, এবারও বলছি, এবং এটা দিবালোকের মতো স্পষ্ট যে বাংলাদেশের জামাতে ইসলামীকে নাকানি চুবানি খাওয়ানো এবং বিএনপিকে ক্ষমতার পরিপূর্ণভাবে ক্ষমতায় নেয়ার পেছনে বাংলাদেশে আওয়ামী লীগ এবং সংখ্যালঘুদের ভোটের একটা বড় অবদান আছে। এখন কেউ কেউ বলতে পারেন যে সংখ্যালঘুরা কি বিএনপিকে এমনিতে ভোট দেয় না, এটা আওয়ামী লীগকে টানছেন কেন? না, সংখ্যালঘুরা বড় অংশ কেউ কেউ এখন কোথাও কোথাও বিএনপি করেন, কিন্তু তাদের মধ্যে সবচেয়ে বেশি অগ্রাধিকার থাকে আওয়ামী লীগের ভোটে। তারা সেই মানসিকতা ঐতিহ্যগতভাবে সেদিকে ভিড়ে আছেন। ফলে কেন্দ্রে যে এসব আওয়ামী লীগের মানুষজন গেছে এবং কেন্দ্রে গিয়ে তারা ভোট দিয়েছে, তারা যখন দেখছে সংখ্যালঘুরা যে আওয়ামী লীগের মানুষজন ধানের শীষে ভোট দিচ্ছে এবং আর বিকল্প কিছু নাই, অল্টারনেটিভ কিছু নাই, কোনো স্বতন্ত্র প্রার্থী না, না জাতীয় পার্টি, না অন্য কেউ, যে একমাত্রই অবলম্বন বিএনপিকে ক্ষমতায় আনতে পারলে তুলনামূলক যদি একটু কমফোর্টেবল জোন পাওয়া যায় বা ব্রিদিং স্পেস পাওয়া যায়। এবং তারই বোধের প্রমাণ পাওয়া গেছে, সারা দেশে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের কিছু কিছু অফিস খোলা হয়েছে। এগুলো অনানুষ্ঠানিকভাবে কোথাও বিএনপির লোকজন খুলে দিয়েছেন, কোথাও আওয়ামী লীগের লোকজন নিজেরা গিয়ে খুলেছে, কোথাও খুলে তারা আবার চম্পট দিয়ে পালাতে বাধ্য হয়েছে। আমার কাছে মূল আলোচনা যেটা, আমরা এই ডক্টর ইউনূস সরকারের সময় এই ডেঞ্জারাস কালো অন্ধকার যুগে আমরা সবসময় বলে এসেছি, এবং আমরা যারা শো করি, আমরা যারা ইউটিউবে কথা বলি, আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কথা বলি, আমরা ডক্টর ইউনূস সরকারের সেই সিদ্ধান্তটা আমরা মানিনি, যে এটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য কোনো সুখকর সিদ্ধান্ত না, যে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িত যে সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। আমাদের এই কথা বলার পেছনে গলার জোর সবচেয়ে বেশি ছিল বিএনপি, কারণ বিএনপি যে কোনো প্যাচের মধ্যে দিয়েই আওয়ামী লীগ নিষিদ্ধকে অভিনন্দন জানালো। তারা আগে পরে সবসময় বলে এসছে যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের আমরা পক্ষপাতী না। ক্ষমতায় আসার পর বাংলাদেশের ভেতরে অনেক টাইপের খেলাধুলা চলছে বিএনপি ক্ষমতায় আসার পর। দেখেন, এই সরকারের ক্যারেক্টারের দিকে যদি আপনারা তাকান, এই সরকারের ক্যারেক্টার খুব স্পষ্ট। এখানে তারেক রহমান নিজে আছেন, তিনি মধ্যমপন্থী ডানপন্থী একজন মানুষ। তার আশেপাশে এখনো বাম মানুষজন আছে, যারা একসময় বাম রাজনীতি করতো, এখন বিএনপি করে। তার আশেপাশে এখনো মুক্তিযোদ্ধা আছেন, যারা মুক্তিযুদ্ধ করতেন, একসময় আওয়ামী লীগ করতো, এখন বিএনপি রাজনীতি করে। তার আশেপাশে স্বাধীনতা যুদ্ধে যারা বিতর্কিত ভূমিকা রেখেছেন, তাদেরও কেউ কেউ আছেন। অথবা তারেক রহমানের আশেপাশে এমন লোক এখনো আছেন যারা স্বাধীনতা বিরোধী শক্তি দ্বারা অনুপ্রাণিত বা তাদের দ্বারা মোটিভেটেড লোক। আমরা এই কথা অনেক সময় শুনেছি যে গুপ্ত বিএনপির মধ্যে, ইলেকশনের আগে বিএনপি সবসময় বলেছে গুপ্ত তাদের মধ্যেও ঢুকে আছে। সেই গুপ্তরা কি হঠাৎ করে ক্ষমতায় বিএনপি যাওয়ার সঙ্গে সঙ্গে উধাও হয়ে গেছে? না, উধাও হয়নি। ফলে এখানে একটি সঠিক রাজনৈতিক বলয় তৈরি হওয়ার জন্য বাংলাদেশে বাস্তবতা আওয়ামী লীগ বিএনপি দুই দলই থাকবে, জামাতও ভ্যানিশ হওয়ার না, কিন্তু তাদের সবার জন্য উন্মুক্ত রাজনীতির পরিবেশ রাখতে হবে। সেইটা করতে গেলে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা এই সরকারে তুলতে হবে, আনঅফিসিয়ালি না, ঘোষণা দিয়ে তুলতে হবে। এই জায়গাটায় এই সরকারকে বাধাগ্রস্ত করার অনেক শক্তি এখনো মাঠে বলবৎ আছে। তারা এখন মিনমিন করে বলে, আগামী কয়দিন পরে তারা যখন দেখবে যে তারেক রহমান কোনো দ্বিধাদ্বন্দ্বে আছেন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তোলার ক্ষেত্রে, বা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা না করার পক্ষে তারেক রহমান যদি কোনো দ্বিধান্বিত অবস্থায় থাকেন, তাহলে সেই সুযোগটা নিবে সেই স্বার্থান্বেষী মহল। তারা আবার তখন ওইসব ধরে বিএনপির উপরে তারা চড়াও হবে। তারা এর মধ্যে বলে এসছে, কারণ বাংলাদেশকে তারা ডিভাইডেড রাখতে চায়। এই ডিভাইডেড রাখতে গিয়ে সে এবারের ভোটটা তারা ডিভাইডেড করেছে। আগামীতেও যদি ভোট এরকম ডিভাইডেড হয়, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে শক্তি দুর্বল হবে। বিএনপির উপরে এর মূল্য দিতে হতে পারে, বিএনপি তার নিজের জন্য এটা মূল্য দিতে হতে পারে, এটা নিয়ে কোনো বিকল্প কোনো জায়গা নেই। ফলে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা, সেটা কি ডক্টর ইউনূস সরকার যেরকম ছিল সেরকম থাকবে? এই সিদ্ধান্ত নিতে হলে বিএনপি বা তারেক রহমানকে আরো বড় কিছু সিদ্ধান্ত নিতে হবে। তবে সেই ক্ষেত্রে বিচারের প্রক্রিয়া কি হবে? অবশ্যই বিচারের প্রক্রিয়া বলবৎ রাখতে হবে। আওয়ামী লীগকে বিচারের বাইরে বিনা চ্যালেঞ্জে কেউ ছেড়ে দেখ এ কথা বলছে না, কারণ আওয়ামী লীগের মধ্যেও অসংখ্য অপরাধী ছিল। 2 বছর গেছে বলি তারা সব অপরাধীদের ঊর্ধ্বে চলে গেছেন, সেটি বলার কোনো জো নেই। ফলে
আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া কি হবে, এই ট্রাইব্যুনাল কার্যক্রম যেভাবে চলছিল সেই কার্যক্রম চলবে নাকি অন্য প্রক্রিয়ায় চলবে, আওয়ামী লীগের যারা বিনা বিচারে জেলে আছেন সেই বিনা বিচারে জেলে থাকা মানুষগুলোর অবস্থা কি হবে, সেই সিদ্ধান্ত তারেক রহমানকে নিতে হবে। এবং তাকে এই সিদ্ধান্ত নিতে হবে যে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা ডক্টর ইউনূসের নেওয়াটা তিনি বলবৎ রাখবেন কি রাখবেন না। আমি আপনাদেরকে সরাসরি এই অবস্থানটার কথা বলতে চাই যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দিয়ে আওয়ামী লীগ আবার পূর্বের রূপে রাস্তাঘাটে হই হই করে আওয়ামী লীগের মিছিল হচ্ছে, এইটা কোনো স্বাভাবিক সভ্য সমাজের প্রবৃত্তি হতে পারে না। কারণ আওয়ামী লীগের সেই ক্ষেত্রে অপরাধীরা সবাই আবার ঢুকবে। বাংলাদেশে কালের বিবর্তনে এটাই হয় যে ওই অসভ্য বা দুর্নীতি পরায়ণ ক্ষমতালোভী অংশটা আস্তে আস্তে এক সময় তারা আবার প্রভাবশালী হয়ে ওঠে। ফলে আওয়ামী লীগকে নিয়ে যদি সুস্থ ধারা রাজনীতি করতে হয় তাহলে তার বিচার প্রক্রিয়া ঠিক রেখে তাকে আনতে হবে। এক্ষেত্রে বিএনপি যদি আওয়ামী লীগের ক্ষতি চায় পুরোপুরি তাহলে সে বিচারের বাইরে তুলে দিতে পারে। অর্থাৎ সার্বিক দিক মিলিয়ে খুব দ্রুততম সময়ে তারেক রহমান কোনো সিদ্ধান্ত নিতে পারলেন কি পারলেন না, এটাই একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।